নিয়োজিত আছেন সবটি একতারা দুই তারা সে তারা এক সাইডে রাখিয়া আইও হযরত মারুফ কারহিল হতে পার মাঝে উঠাইয়া পড়ছে। হয় হুজুর আমরা ভুল করছি, আমরা মাফ করে দরকার, আর জীবনে এটা করতাম না, আমরা তওবা করা আচ্ছা তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেননি না দেন না? এটা তো আমরা তো সকলে একমত, কিতাব দুনিয়ার সব আলিম একমত। কিন্তু খারিজিও হল একটা জাতি আছে, এটা তওবা করলে কবিরা গুনাহ মাফ হয় না, চুরি হবে না, মানে সেও নমাজ পড়ে না যদি ডাইরেক্ট কাহিট তারা ফতুয়াইতে একবারে মুরতাকিবুল কাবিরা দ্বারা মানে কবিরা গুনাহ করে তারা কইতা কিয়ামতের নবীর সাহত একজন ডাইরেক্ট দূরে হয়ে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল মুরতাকিবুল কাবিরা কবিরা গুনাহগারও যদি হয়, সে যদি তওবা করে তার তওবার কারণে তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সকলে কইতা সুবহানাল্লাহ। তওবা করলে কবিরা গুনাহ মাফ হয় না হয় না? আরো যদি কিছু হয়, যে মুসলিম শরীফের যে হাদিস, বেটা ৯৯টা মার্ডার করছে, মার্ডার করিয়া মানুষের দিকার যে আমার তওবার পথ খোলা আসেনি, আমার একজন আলিম সাহেবের সন্ধান আমি তার গেছে যাইতাম, মানুষ বললে অমুক এলাকাতে একজন বড় আলিম সাহেব আসুন যাত্রা কি তান গেছে গেছে কষ্ট করি তান গেছে গিয়া কই হুজুর ইন্নী কাতালতু ৯৯ নাফসান ফাহাল্লি মিন তাওবাতি, আমি তো ৯৯টা মার্ডার করছি, কতটা হোক কম নি হোক আছে, একজন মানুষ মারলে তো পাপ কত হার, আস্তা দুনিয়ায় মানুষে মারলে যত গুণা, একজনের মারলে অত গুণা। জায়েজ মনে করি যদি মারে কবিরা গুনাহগার শুধু নাই, কাফির হয়ে যাব, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ বলেছেন ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, ইচ্ছা হইয়া যদি হত্যা করে চিরস্থায়ী জাহান্নামী, যেটা ঢুকলে আর বাড়াইতো না, ওখানে অবশ্যই মার্ডার করছে ৯৯টা সব করে কইল। কইল হুজুর আমি তো ৯৯টা মার্ডার করছি, ফাহাল্লি মিন তাওবাতি, আমার তওবার পথ খোলা আছে। তাই কইলে বাবা অত বড় পাপী তুমি ৯৯টা খুন করছো, একটা খুন যদি মানুষ রাখতে পারে না ৯৯টা, বাবারে তোমার তওবার কোনো পথ খোলা না। হুজুর আমার যখন আর পথ খোলা নাই, তার আপনিও তো দুনিয়া দেখতেও লাভ না, আমার একটা তার আছে বাকি সেঞ্চুরি উড়াই বসে, যারা আপনারে লইলেও সেঞ্চুরি উড়াই বসে, উত্থানটাও শেষ করে দিছে, মানে কতটা হয়েছে হোকা ১০০টা। আবার মানুষের দিকা যেই এলাকা বড় একজন আলুম সাবা যেমন মানুষের হইলা যাও কি ফুটতলি সাববাড়ি, এই এলাকার মানুষও বড় বালা হোক আলহামদুলিল্লাহ, এলাকার মানুষও খুব বালা, যাও কি হোক এলাকা রুয়ানা দিছে তো রুকাস সাতকটা কি আইতো বালা ফুটতলি, গাড়ি ভাড়া দিয়ে আওয়া লাগে না হোক। এই সময় তো গাড়ি ঘোড়ারও জমানা আছে না, আটটা মানুষের যাইতে এক এলাকাতে আরো আটটা যাওয়া শুরু করছে, অর্ধেক রাস্তা তাই চলতাম যান প্রথম দিছে, রহমতের ফিরিস্তা গজবর ফিরিস্তা ২০০০ ফিরিস্তা হাজির তার রুহ নিবার লাগে, রহমতের ফিরিস্তায় হইন আমরা রুহ আমরা ভাই লিখিলা আল্লাহর বান্দা তওবার লাগি বাইর হইছে, সুবহানাল্লাহ। আর গজব আযাবের ফিরিস্তায় কইনে ১০০টা মার্ডার করছে, যুক্তি তো দিও দলেরও আছে, যে রুহ তো আমরা ভাই লাগি গেছেন খাড়াখাড়ি। আল্লাহ জিবরিল আমিন রে ফাটাই দিছেন ফয়সালা করার লাগি, হোক সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস রে আল্লাহ কইলা যাও জাগা মাপ দেও, আমার বন্দা যারে যে আলিম সাহেবরে হত্যা করি রওনা দিছে, ই আলিম সাহেবর বাড়ি যেন মারা গেছে, সে ও জায়গারে মিডিল পয়েন্ট দুইটা মাপ দাও, জানরে হত্যা করিয়া রওনাইছেন বাড়ি খান্দাত না, যার বাড়ি রওনা দিছে যাইবার লাগি তান বাড়ি খান্দাত, যে আলিম সাহেবরে হত্যা করি রওনা দিছে তান বাড়ি যদি নিকটবর্তী হয় তাইলে আযাবর ফিরিস্তায় তান পাইবা, আর যে আলিম সাহেবর বাড়িত রওনা দিছে তওবা করার উদ্দেশ্যে ফুলতলি সাপ বাড়ি, তান বাড়ি যদি নিকটবর্তী হয় রহমতর ফিরিস্তায় তার রূপ পাইবা। এখন মাপ দিছ জায়গা 50-50 হোক, জায়গা 50-50 সমান। জিবরিল আমিন এখন আল্লাহ মাফ তো দিলাম, জায়গা তো 50, এখন কিতা করতে আল্লাহর রহমতের দরিয়া দুশ্মারি দিছে। আল্লাহ এখন যে জমিন
আমার অলির বাড়ির দিকে রওনা দিছে আমার বন্ধা তওবার উদ্দেশ্যে। 1 বিগত জায়গা তুমি নিকটবর্তী হয়ে যাও। আবার মাপ দিছে, দেখা যায় এখন 1 বিগত জায়গা নিকটবর্তী হয়ে গেছে আল্লাহ অলির বাড়ির দিকে। রহমতের ফিরিস্তায় তার রূপ হয়েছে। জুড়ে হোক সুবহান। আমরা উম্মতে মুহাম্মদী যত গুনাহ করি, এই আকীদা বিশ্বাস আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে কবিরা গুনাহগার মুসলমানও কিয়ামতের দিন নবীর শাফাতে জান্নাতি হইব। সুবহান। নবীজি ফরমাইছেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগার মুসলমান যারা, কিয়ামতের দিন আমি নবীর শাফাত পাইব। সুবহান। আমরা নবীর শাফাত চাই কিনা? চাই না। কিন্তু এই আহলে হাদিস যে গোষ্ঠীটা বাইর হইছে, এটা কিয়ামতের দিন নবীজি বলে কবিরা গুনাহগার যারা এরারে শাফাত করতে হবে। আচ্ছা, নবীজি যদি কবিরা গুনাহগারের শাফাত না করেন তো শাফাতটা খাল লাগি? নবীজি নিজে ফরমাইছেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেক নবী রাসূলের দোয়া মুস্তাজাব, কবুলযোগ্য, আর আমি আমার কবুলযোগ্য দোয়াটা রিজার্ভ রাখি দিছি কিয়ামতের দিন আমার উম্মতের লাগি শাফাত করব। এই নবীজির শাফাত আমরা চাই কিনা? চাই না। সকলে জুড়ে হোক আমিন। নবীজির শাফাত ছাড়া আমরা কিয়ামতের দিন ব্যস্ত যাইবার কোন পথ আছে নি? হোক। হাজিরিন ইকরাম, তখন মারুফ কারকি কইলা তার মুরিদ হল, এই আমার মুরিদ হল, এখন তোমরা হোক এরা ব্যস্ত যাইতো না দুজক যাইতো, এরা তো তওবা করে নিছে। রঞ্জি সাহেব এরা ব্যস্ত যাই জুড়ে হোক। ও তাই কইলা শুনো, আল্লাহ বড় মায়া করি এই উম্মতরে পয়দা করছে, এরা রে বেহেশতর লাগে। আল্লাহ আমরা রে বানাইছেন দুজহর লাগি না বেহেশতর লাগে। আর একটু জুড়ে হোক কিদার লাগি? আমরা তো ব্যস্ত যাইতাম, চাই কি? চাই কি না? চাই না। চাই। আমি আয়াতে করিমা শরীফ তেলাওয়াত করছি, আমি ওদিকে যাইবি একটু করে। আল্লাহ তৌফিক দেন যে আমলগুলা করলে আমরা সরাসরি জান্নাতুল ফেরদাউস দাখিল হয়ে যাব। সুবহান। হযরত মূসা আলাইহিস সালাম যখন মেরাজ থেকে ফিরিয়া আইলাম, আবার আত নাই ফাউ নাই বেটার লোকের রাস্তা দেখা কিচ্ছা তো মনে আছে না? আমার আমি শেষ করি দিব আপনাকে ইনশাআল্লাহ। ওটা জিকাও মুসা আলাইহিস সালাম আমার আবদার খান পেশ করছিলেন, বলে করছি। আল্লাহ জানাই দিছেন তোমার বাসস্থান হইল জাহান্নাম। যেই মাত্র এই কান শুনছে সাথে সাথে উঠতে হইল আলহামদুলিল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর ফয়সালা সন্তুষ্ট। যেই মাত্র আলহামদুলিল্লাহ হইয়া শুকরিয়া আদায় করছে, আমার আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দিছে। আমার আল্লাহ কইল আমার নবী মুসা আলাইহিস সালাম আমারই বন্দারে জানাই দেও যে আমার ফয়সালার উপরে সন্তুষ্ট হইয়া আলহামদুলিল্লাহ হইছে, আমি তার বাসস্থান পরিবর্তন করে দিলাইছি। তার বাসস্থান আর এখন জাহান্নাম নাই, তার বাসস্থান জান্নাত। হোক সকলে হোক সুবহানাল্লাহ। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমরা লাভ হইব না লস হইব? লাভ। এখন সব সময় ও শব্দ খানটা আমরা মুখ জারি থাকতো। হোক আমিন। নবীজি ফরমাইন 3 সময় আমার উম্মত 3টা কাজ করা উচিত। 1 নম্বর হইল যখন নিয়ামত খালি বাড়তেই থাকবো আলহামদুলিল্লাহ বাড়াইতে থাকবা। কমতো না বাড়তো? বাড়তো। সবসময় মুখ আলহামদুলিল্লাহ। বাচ্চা বিদেশ আছে আপনার খেউজিকান গিয়ে কইতে আলহামদুলিল্লাহ বালা আছে, রুজি করে নি আলহামদুলিল্লাহ, ক্ষমও করো কইতে আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য চলুক আর না চলুক হইতে আলহামদুলিল্লাহ চলে, পরিবার পরিজন হনে আলহামদুলিল্লাহ বালা, খালি হইবা আলহামদুলিল্লাহ। একটা অভিযোগ নাই, আল্লাহ খুশি হয়ে যাবা। আল্লাহ খুশি হয়ে যাবা। তাইলে আমি কষ্ট করি আইছি কেন? একটা ওয়াজ ওখানো আলহামদুলিল্লাহ, যে আমরা আলহামদুলিল্লাহটা সর্বাবস্থায় হইতাম রাজিনী হোক সকল। ইমাম সাহেব ইমামতি করার বেতন চলেননি আপনার? জি আলহামদুলিল্লাহ। চলেন না তো আল্লাহ দেখলাম, হইবা আলহামদুলিল্লাহ। চলেন না তো আল্লাহ 5,000 টাকা দিয়ে কিতা চলবে? হোক আছে চাউলের বস্তা 3,000 টাকা, 2,000 টাকা দিয়ে খরচ চালাইতে গেলে 1 মাস। আর তাই ওয়াইফরি লইয়া একদিন ডাক্তারি তাইলে তো শেষ, সকল তো শেষ নাই। আস্তা মাস 2,000 টাকা লাগবো, এর লাগি বেতন কম পাইতে ফাইন করি খৈতা নি বলে না আমি বড় অসুখী আছি। হোক আলহামদুলিল্লাহ।
কুটিপতি বেটা জিকাইলে হইব আলহামদুলিল্লাহ ভালো আছি বেটা ওই দেহত 9,000 টাকা বেতন হইয়া হ্যাঁ আমার গাড়ির ড্রাইভারের বেতন 20,000 টাকা তার বেতন 5,000 টাকা 5,000 ভাইয়া বেটা কই আলহামদুলিল্লাহ। আর যে সুন্দর চেহারা কাপড় চোপড় কত উন্নত আলহামদুলিল্লাহ। যে এইটার মাঝে ওই যে আলহামদুলিল্লাহ কই এর লাগে আল্লাহ সারা সম্পদ বরকত দেন হোক হ্যাঁ সব তার নিয়তের উপরে নির্ভর ঠিক কিনা না। আলহামদুলিল্লাহটা সুন্দর করে হইবা মন খালিস করে হইবা আল্লাহ পাকের কাছে। আল্লাহ রসুলে ফরমায় সারা পৃথিবীর থাকি সবচেয়ে বেশি প্রিয় শব্দ হইল আলহামদুলিল্লাহ। এর লাগি আল্লাহ এই সূরাটারে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক রাকাত লাজিম করেছে ঠিক না দেখুক। দুনিয়ার যত কোটি কোটি মুসলমান প্রত্যেক রাকাত আলহামদুলিল্লাহ পড়া লাগে, কোনো বিরক্তি না আছে। প্রত্যেক দিন 4 রেখাত ইমাম সাহেব ভররা আপনি আমি ভররা খারাপ লাগে না। নবীজি ফরমাইছেন কোরআন শরীফ সবচেয়ে বড় সূরা হইল আলহামদুলিল্লাহ। আপনি কইবেন কি লেখুন 286 আয়াত হইল সূরা বাকারা আর আলহামদুলিল্লাহর মাত্র 7 আয়াত। সবচেয়ে বড় হইল গিলা সওয়াবের দিক থেকে হোক সুবহানাল্লাহ। সারা কোরআন শরীফ যা আছে আলহামদুলিল্লাহর মধ্যে তা আছে। আলহামদুলিল্লাহ হইল সকল রোগের ঔষধ, করোনা রোগের ঔষধ হোক সুবহানাল্লাহ। এই মহামারীর ঔষধ আল্লাহ রসুলে ফরমাইছেন কোন এলাকার যদি মহামারী শুরু হয়, গজব শুরু হয়, এই এলাকার বক্তব্য যদি একটা সন্তানে আলহামদুলিল্লাহ সূরাটা তেলাওয়াত করে আল্লাহ পাক এই এলাকার গজবরে 40 বছর পর্যন্ত উঠাই দিবে। আলহামদুলিল্লাহ করোনা রোগের ঔষধ নাই, সকল রোগের ঔষধ, সকল বেমারও খামো লাগে সুবহানাল্লাহ। সকল বেমারও খামো লাগে আলহামদুলিল্লাহ। বাচ্চা ধরে শিখান যান নিজে পানি হরিয়া আলহামদুলিল্লাহ হরিয়া খান যান খামাই। আপনি নিজে 40 বার পানি ফু দিয়া তাফটা হইলে ছিটাইয়া দিন যান না কমব। জালাউদ্দিন সুইটি সাহেব হয়েছেন, আমার কথা না, আমি বেটা ওদম মানুষ, আমার কথা না, জালাউদ্দিন সুইটি সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ হোক। নবীজি কইছেন এটা সকল রোগের ঔষধ, এটা নবীজির কথা, নবীজি কইছে। এর লাগে আমরা দেখা গেছে সাহাবি সাফেঘাটা রুগীরে আলহামদুলিল্লাহ সূরা দি জারছুন হইছেন 30টা ছাগল দেওয়া লাগবে, জারছুন 20 পানি হয়ে গেছে, 30টা ছাগল লই আসছেন হইনুন মশলা তো জানি না কন্টাক্ট কইরা লই আইলাম 30টা ছাগল আর গোটারে যাই গিয়া এইগুলো আমার যাই জইব না। নবীজির দরবারে গেছেন গিয়া কইন হুজুর আল্লাহ আল্লাহ তো আনিলিছি 30টা ছাগল। তো নবীজি জিকাইন তারে খে শিক্ষা দিল এই সূরা সূরা রুকিয়া জার হুকুর সূরা, নিশ্চয়ই এটা জার হুকুর সূরা, ছাগলের অংশ থাকলে আমারও শরীক করি। ওই লাগি জার হুক করিয়া ইমাম সাহেব পয়সা দিতে পারবা, হুকাতে পারবানি, সুদিয়া পয়সা নিতে পারবানি, তাবিজ লেখা পয়সা নিতে পারবানি, মাদুকাতে পারবা, ওয়াজ কইরা পয়সা নিতে পারবা, ইমামতি করি পয়সা নিতে পারবা, আজান দিয়া পয়সা নিতে পারবা আলহামদুলিল্লাহ হোকা। উজরত আলাপ তো 8 নেক কাজের উপরে উজরত নেওয়া যায়, খতম করিয়া পয়সা নিতে পারবা, পারবানি পারবা যাই। আস্তা মাস বেটারে তারাবি ওড়াইছে তো জিকা ইচ্ছা রে যে আপনি যে আপনারে তারাবি ওড়াইলা আল্লাহর হস্তে ওড়াইছেন নি না বন্ধার হস্তে হোক। হাবিচ্ছা জি জি আমি আল্লাহর হস্তে ওড়াইছি বলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হইলাম। আত মিলাইলাও কাজা খাকি আতুত মিলাইয়া খালিয়াতে মিলাই দিতে বুঝছেন। ও তা করে আমরা নাও কমিয়ালা হলে তা করে আগে তারা পয়সা দেন না, তারাবি ওড়াইয়া পয়সা নেওয়া হারাম, নাও জুইলা নাও তারাবি ওড়াইয়া ওনে আবার তারা কিছু হিল্লা হইতে নেই নাকি। আমরা কই হিল্লা টুল্লা লাগতো না, এটা উজরত আলাপ তো আত তারাবির নামাজর লাগি রাখি দিবা, হাবিজ সাহেব 1 মাসর লাগে, ইমাম সাহেব জেলা রাখুন রাখুন জানি আপনার পয়সা কন্যানি বলে কিছু দিবানি না দিতা নাই তা জিকাই নানি না কইন যাও দিবা আলহামদুলিল্লাহ ওলা নি ই জমানে এখন রয়েছে না। এখন আগের এক যুগ আছে আজান দিয়া পয়সা নিতা না, ইমামতি করি হয়েছেন তার অবস্থা বালা আছে। উলামায়ে মুতাখিরিন নে কইছেন যে উজরত আলাপ তো আর জায়েজ না, কিন্তু মুতাকাদ্দিমিনে কইছেন আর মুতাখিরিন যারা পরবর্তী আলিম হলে কইছেন উজরত আলাপ তো আর জায়েজ আছে, নাইলে তো সকল তো অচল হয়ে যাব, নাইলে আজান দেওয়ার মানুষ মিলত নাই, ইমামতি করার মানুষ মিলত নাই, হাসানাই নেওয়া যায়। আগে আজান দিতে মানছে পয়সা দিতে না। নবীজি ফরমাইছেন যে 7 বছর উজরত ছাড়া আজান দিব আল্লাহর ওয়াস্তে
এই ব্যক্তির লাগি জান্নাত ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ হইতে নেই আপনারা। আপনারা মনে করা এই কি জাতে ইমামতি আর মুয়াজ্জিনি ছোট গোষ্ঠী তা মনে করেন। দুনিয়ার মাঝে সবচেয়ে দামি পোস্ট হইল ইমামতি মুয়াজ্জিনি। তবে ইমাম সাহেব থেকে মুয়াজ্জিনের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। এখানে আপনারা ইমাম সাহেব বেজার হয়ে গেছেন, মুয়াজ্জিন সাহেবের পাওয়ার বেশি। কিয়ামতের দিন সম্মান হইবা সওয়াবের দিক দিয়েও বেশি। সাহাবী আরজ করেন, হুজুর আমি বেহেশত যাইতাম, একটা আমল বাতাই দেব। নবীজি ফরমাইন মুয়াজ্জিন হয়ে যাও, বেহেশত যাইবা। হোগা সুবহানাল্লাহ। ফয়লা কইছেন মুয়াজ্জিন হয়ে যাও, বেহেশত যাইবা। তুমি আজান দিবাই, তোমার আজান শুননা মানুষ নামাজ হয়। হাদিস শরীফ আইছে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, তানোর আজান শুনিয়া যত মানুষ জমাত হইয়া শরীক হইবা, সকলে মিল্লা নমাজ পড়িয়া যত সওয়াব হইব, একলা মুয়াজ্জিন সাহেবের আমল নামাজ সব শব্দ হইব। কত খান সব মুয়াজ্জিন সাহেবের আজান যত জিনিসে শুনবো, গাছপালা তরুলতা পশু পাখি লাগাইয়া, কীট পতঙ্গ লাগাইয়া, এ দলি কোনা লাগাইয়া, কঙ্কর লাগাইয়া, পাথর কোনা লাগাইয়া, সবগুলা কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের পক্ষে সাক্ষী। মুয়াজ্জিন সাহেবের শয়তানে জেলা ডরায়, ইমাম সাহেবের ইলা ডরায় না। মুয়াজ্জিন সাহেবে আজান দিলে তার শরীরও আগুন লাগি যায়। হাদিস শরীফ আইছে যখন মুয়াজ্জিন সাহেবে আজান দেয়, তখন তার পিছনের দিকে বায়ু নিক্ষেপ করে করে গিয়া পায়খানা আশ্রয় নেই, হল্লাটা তলের দিকে দিয়া, ট্যাং উফরে দিয়া, তো জান বাঁচায় না। হুজুরি আজান দিয়ে ওলা ডরায়। এর লাগে কোনো জায়গায় যদি আপনি যান, মনে করেন জিনের আক্রমণ হইব, বয় ভীতি লাগে, রাত্রিবেলা আজান দিলাইন যান, যত দূর আজান যাইব জিন অতমান দূরই যাইব, আপনার আর কোনো ক্ষতি করতো না। আজান দিয়ে ওলা ডরায় শয়তানে। আজান এর লাগি তো বাচ্চা দুনিয়ায় চাইলে আজান দেই নানি আমরা, কি তার লাগি আজান দেয়। শয়তানে এই সময় সঙ্গল মারে, হাদিস শরীফ আইছে এই আসরটা দূর করার লাগি আপনি আজান দিতেন। আর যত বাচ্চাই যে তেরেং বেরেং করে দেখছই নানি, বুতলামি করে, তার আজান দেওয়া হয়েছে না ঠিক মতো, ওই আসর উঠটা রই গেছে লাগাই, ঠিক না মাতুক আপনারা? শয়তানোর আসর রই গেছে। ছেলে হইলে আজান দে, মেয়ে হইলে দে না, ই আরো কুসংস্কার। কই গু মরলে মরুক, আসলেও আসো, কিন্তু জানা শুনছে। ও ভাই, মেয়ে হইলে তো আপনি খুশি হইতে আরো বেশি ছেলের থাকি, কারণ একটা মেয়ে সন্তানের বাপ যদি আপনি হইতে পারেন, মা যদি হইতে পারেন, এই সন্তানটারে সুশিক্ষিতা করিয়া বালা একটা পাত্রস্থ করতে পারেন, আপনার লাগি জান্নাত ওয়াজিব। সকলে হোক সুবহানাল্লাহ। মেয়ে সন্তানের বাপ হওয়া মহা নিয়ামত অধিকারী হইব। ভাগ্যবান আপনি যদি একটা মেয়ে সন্তানের বাপ হইতাম। মেয়ের তো আরো আগে আজান দিতে না নি হোক। আর একটা মেয়ে যদি নষ্ট হয়, হাজার হাজার পুরুষ নষ্ট করতে পারে, ঠিক কিনা না? একটা মেয়ে হাজার হাজার পুরুষ নষ্ট করতে পারে। একটা ছেলে নষ্ট হইলেই অত মহিলা নষ্ট করতে পারে, কিন্তু একটা মেয়ে নষ্ট হইলে, পথভ্রষ্ট হইলে, চরিত্রহীন হইলে হাজার হাজার পুরুষের চরিত্র নষ্ট করতে পারে। কিন্তু একটা মেয়ে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাইলে এই মেয়ের গর্বটা কি ওলি আল্লাহ হয়। হোক সুবহানাল্লাহ। মেয়ে আজান দিতা আগের যুগে আজান দিতা উঠানো দাঁড়ি বন্ধর আলি তোলা দিতা, তো হইতা কি তো যে বাবুলি আব্দুল করিম সাহেবের গরু হয়েছে, ওই যে তার ভোর গরু হইতে আব্দুল করিমের গরু, আব্দুল রহিমের গরু ওলা হইতে অনেক এটা কিছু কমছে না নি হোক, অনেক কমছে। তো দেখুন যান আবার মহিলা আজান দিন না যান, মহিলা দিয়ে আজান দিন না, দাত্রী বেটি দিয়ে আজান দেওয়াই না যান, বেঠাই দিত বা খে দিতা। মহিলা আজান দেওয়া মকরুহ হোক, মহিলা আজান দেওয়া মকরুহ। মনে রাখুন যান, মহিলা আজান দিতা না, দিতাকে পুরুষে ডাইন খানো আজান, বাম খানো একামত। ছেলে হইল দিতা, মেয়ে হইল দিতাম নি আমরা হোক। মেয়ে হইল দিতাম রাজিনী সকলে একবার হাত তুললে আল্লাহরে দেখাও কাঁদে কি চাই, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি তো হতাখান মনে রাখুন যান, বাড়িত মা বই নগলরে পৌঁছাই যান বলে মেয়ে হইলে আজান দিতাম, গুজরে কইয়া গেছো, এটা গুরুত্ব আরো বেশি দিয়া আজানটা দেওয়ান যাও। নবীজি ফরমাইন সাহাবী তুমি মুয়াজ্জিন হই যাও, ব্যস্ত যাইবে। হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছে যে মুয়াজ্জিন যা বইলা পাহারাদার, সময়ের পাহারাদার। সুবহানাল্লাহ হোক।
যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় প্রতি আজানের বিনিময়ে আল্লাহ 1000 নবীর সপ্তাহে দান করে। হারিম ভাই মুয়াজ্জিন সাহেব যখন মুয়াজ্জিন সাহেব কইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি ফরমাইন খারাজা মিনান নার, মুয়াজ্জিন সাহেব জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফারুন যদি জীবনে একবার তা আজান দেন যান, কিয়ামতের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবা। সুবহানাল্লাহ। ময়দানে মাশর সারা মাঠ প্রদক্ষিণ করবা আজান দিতে দিতে। বেলাল হাফসি তো খালা মানুষ আসলাম, দাম কম না বেশি? যখন মক্কা বিজয় হইল নবীজি ফরমাইন বেলাল কাবার ছাদে উঠতে আজান দাও। ফার মাঝে জুতা, বেলালে জুতা খুলি লিলা, নবীজি ফরমাইন না, জুতা সহ উঠো। সুবহানাল্লাহ। আজকে কাবা তোমার জুতার ধুলিতে ধন্য হইব। সুবহানাল্লাহ। যাতে দুনিয়ার মানুষে জানতে পারে আমার বেলাল হাফসির দাম দুনিয়ার আল্লাহর কাবার থেকে আরো বেশি। মুয়াজ্জিন সাহেবের দাম কম না বেশি? আর একটু যদি কম না বেশি? মুয়াজ্জিন সাহেবের দাম আছে। দাম আছে কিনা? না আছে। এর লাগি মুয়াজ্জিনের বেতন কম, বেতন কম দাম বেশি। সবচেয়ে গর্দান উঁচইব কিয়ামতের দিন খারাপ মুয়াজ্জিন সাহেব। সকলে চিনিলি ভাই মুয়াজ্জিন আসলাম। সুবহানাল্লাহ। আমরা মুয়াজ্জিন সাহেব আসলাম। আল্লাহ ফয়লা কিয়ামতের দিন নবী রাসূলের হিসাব নিকাশ, তারপর শহীদ হল, এরপরেও মুয়াজ্জিন সাহেব হোক। সুবহানাল্লাহ। সিরিয়াল 3 নম্বর মুয়াজ্জিন সাহেব। প্রথম মুয়াজ্জিন বেলাল, বেলাল রে আল্লাহ ডাকবা কাবার মসজিদের ইমাম, এরপরে বাইতুল মকদস মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাকবা, এরপরে অন্যান্য মুয়াজ্জিন সাহেব ডাকবা, সিরিয়াল বাই সিরিয়াল। তো হাজিরিন একরাম, এক যুগ আছিল আগে আজান দিয়া পয়সা দিতা না, আসল না নি কোকাইলা। তো তাই না কই ইয়া আসলাম, যদি আমি মুয়াজ্জিন হইবার সামর্থ্য আমার ক্ষমতা না থাকে, সবের তো ক্ষমতা নাই আজান দিবার, ইলা আছে না নি হোক। অনেক মুসলমান আমরা ইলা আছে আজান দেওয়া দেখ মানে কতটা ভুল আছে না? ইলা সবে আজান দিতে পারি, কামত দিতে পারি না, টেকি যায় একটা। দেখুন জান এখন দিন দেওয়াইয়া দেখুন জান দেখুন। নবীজি ফরমাইন যদি মুয়াজ্জিন হইতাই না বড় ইমাম হও ব্যস্ত যাইবা। হোক। তুমি মানুষের নমাজ পড়াইবা, তোমার পিছনে মানুষের নমাজ পড়ো, ব্যস্ত যাইবা। এখন কইলে যদি হুজুর আমি ইমাম উইতাম পারি না, যদি ইমামের ক্ষমতা আমার না থাকে, সকলে কি তাই ইমামতি করতে পারবানি? হোক আছে সব ইমামের ক্ষমতা রাখেননি, এমনি তো ভুল ধরতে পারেন ইমাম সাবর, কিন্তু ইমাম হইবার ক্ষমতা, ইমাম সাবর পিছনে নমাজ পড়বার লাগে পাগল, দেখা যায় মুয়াজ্জিনটাও জায়গা দেয় না, বেটার দখল করিতে। আরো তো চেয়ারম্যান আরো গ্রুপ বাড়াইছে, এটা চেয়ার লইয়াও জায়গা স্টিল থাকে, হরেও না, বেটাতে মাজুর বুঝেও না, বলে বেটা তোমার পিছনে তো নামাজ হইতো নাই, আসা নাই, তুমি ইমাম সাবর গলি বইয়া যখন নামাজ পড়াইবা তখন তুমি নামাজ পড়াইবার যোগ্যতা রাখো না, পড়াইতে তো হারতাই না, তুমি তো মাজুর চেয়ারম্যান মানুষ, তুমি নামাজ যদি একটু হয়ে দিও খারাপ দেখো জায়গা দিতে চাই না, এলা কিছু মানুষ আছে না নি খোকা। কিন্তু ইমাম সাবর ভুল ধরবার লাগে উস্তাদ, বেটা নমাজ ছাড়িচ্ছে, বলে তুমি নমাজও যাও না কেন? কয় না ইমাম সাবর নমাজ হয় না। বলে কিলা? বলে ইমাম সাবর বুড়ি আঙ্গুর ভরি যায়। বলে তুমি দেখলাই কিলা? কয় আমি দেখছি সেজদার যাইবার সময়। বলে তো তুমি নমাজ পড়বাই কোন সময়? হে সেজদার যাইবার সময় দেখে গেছি ইমাম সাবর আঙ্গুল বুড়ি আঙ্গুল হরিয়ে গেছে। বুড়ি আঙ্গুল হরি গেলে নমাজ যায় কিলাম বুঝলা? কইতার নমাজের কুটি, ও বুড়ি আঙ্গুল লইল নমাজের কুটি। আমি বললাম ঠিক আছে, বুড়ি আঙ্গুল নমাজের কুটি বালা, এই কুটি যদি এমনি এমনি একটু আলিও যায়, বেটার অসুবিধা হয়, কিছু হইতে তুমি ইটার লাগি নমাজ ফাঁসি দো, এটা কোন কিতাবও আছে? কিতাবও তো থাকতেই বলে নি। আঙ্গুল বাম পাওয়ার বুড়ি আঙ্গুল কিছু আলে গুলে ডাইন ভাগটা জাগাত থাকে, ঠিক না নি হোক? আর ইটারে অন্য ওটাত লাগানি লাগে, গুড়ালি লগে গুড়ালি কাবাই মিলাইতে হইব, সুন্নতে মুআক্কাদা, এটা তো কিছু যাইবও আইব। মাসলা হইল নমাজ ফাঁসি দইত নাই, কারণ সেদ্ধ হইল 7 অঙ্গে, 6 অঙ্গে 7 অঙ্গে সেদ্ধা দেওয়া লাগে। যদি বুড়ি আঙ্গুল দিওটা একসাথে উঠি যায়, উপরে উঠি যায়, নমাজ ফাঁসি দই যাব, কারণ তখন 2টা অঙ্গ কমি যায়, 5 অঙ্গে সিদ্ধা হয়। 2টা উঠি গেলে, 2 পা উঠি গেলে মনে থাকবো না মাসলাটা। যদি একটা উঠি একটা নামে মকরুহ তাহরিমের, আর 2টা উঠি গেলে ফাঁসি দইছে। তো মাসলা বুঝার দরকার আছে, খালি লড়ি গেছেও ওটা নমাজ ছাড়িয়ে দিছে। ইলা মানুষ আছে কিনা? না, আপনার এলাকাত না থাকুক, আমরা এলাকাতে আছে, ইলা মানুষ মিলছে, পাইছে।
ভুল ধরতে পারে ইমাম সাহেব, তারে যদি একদিন ইমাম সাহেব বানাই দিলাই নামাজ পড়াইতে পারবো না। আমরা মসজিদে একবার লাগলো ইমাম সাহেব 10 দিনও ঠিক হই না, 1 সপ্তাহ ঠিক হই না, 1 মাসও রুফলেও না। মানে আমরা আইন করলাম যে ইমাম সাহেব বিদায় করবা তাই ইমামতি করবা, আমরা একমত। অন্য আর কেউ ভুল ধরে না, ইমাম সাহেব আর বিপদও হতো না। নমাজ এখন পড়াইবার মতো ক্ষমতা নাই, কিন্তু ভুল ধরতে পারে, ঠিক কিনা না? হ্যাঁ, ভুল ধরতে পারে। তুমি এখন নমাজ পড়াইলে পায়জামা করো হয়ে যাব তোমার, তুমি ভুল ধরবার লাগি ভাবো। হ্যাঁ, ভুল থাকতে পারে, কইতা পারেন ইমাম সাহেবুল্লাহ আল্লাহ দেখলাম, ওটা তারে সংশোধন করিলেন, ঠিক না নি হোক, সংশোধন করিলেন। নবীজি ফরমাইন তুমি ইমাম হও ব্যস্ত যাইবাই হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন একজন ইমাম সাহেব ইমামতি করলে প্রতিহক নামাজের বিনিময়ে ইমাম সাহেবরে আল্লাহ 1000 শহীদর সব, 1000 সিদ্দিকর সব দান করে দিবা। বেতন কম থাকুক ইমাম সাহেবর, ইমাম সাহেব ব্যস্ত যাইবা সুবহানাল্লাহ। হইতা নাই না? না হইতা নাই। বলে ইমাম সাহেব আমার গীতা হোক একবার সুবহানাল্লাহ। বেতন কম থাকুক, মর্যাদা আছে, মান হোক আছে কিনা না? ইমাম সাহেব নমাজের জামিনদার, কিয়ামতের দিন তামরে আনা হইব। আর আমরা সকল টাইম কইবা হয় আমি পড়াইছি, আমরা ছুটি দিব সুবহানাল্লাহ। ইমাম সাহেব লাগে ইমাম সাহেবের সম্মান করতাম না নি আমরা? হোক সম্মানী মানুষের সম্মান করুন না, সামান্য ভুল ত্রুটি পাইলে উত্তর দিয়ে বিদায় করে দিই, এমন মুশকিলও আমরা পড়ছি, ঠিক কিনা না? খবরদার সম্মান দিন যান, বেতনটা একটু বাড়াইয়া দিন যান। আজকে আগের এক জমানা আছে, খতম পড়াইয়া 600 টাকা দিতা। আমার এক ফুফু আসলা দুনিয়াত নাই, একবার 8টা খতম পড়াইলা, নেশা বললে মনে করলা কত টাকা দিয়ে দিবা, তারা ধনী মানুষও আসলা। উনি দেখা যায় 600 করে হিসাব করিয়া তাই টাকা দিছে। ইয়া আল্লাহ, নেশা বললে 1 সপ্তাহ ধরে খতম করছি। এখন হোক যায় আপনি 600 টাকা দিয়ে আপনি খতম পড়াইবার লাগে আমারে যদি কই না, আমি আইমুনি সাতক থাকি মাতুকাতে আইমুনি হোক 600 টাকা দিয়ে কইমু আপনার এলাকার আলিম সাহেব পড়াইল, কইমু না নি 600 টাকা। আগের 600 টাকার দাম আছে, 600 টাকা দিয়ে আগে জায়গার 1 আল 2 আল পাওয়া যাইতো, আর অনেক 600 টাকা দিয়ে ভাইবানি কোনথা পাইতাম, এলে বিবেচনা করো। সাহাবিয়া রোজ করেন হুজুর আমি যদি ইমামতি করতাম না পারি, কইন তুমি আগের খাতারও নামাজ পড়ো ব্যস্ত যাইবা, আগের খাতারও নামাজ পড়ো ব্যস্ত যাইবে। তাইলে আগের খাতারও নামাজ পড়া বালানি না ভাল? জানাজার নামাজও শেষের খাতারও সব বেশি, আর জমাতর নামাজও আগের খাতারও। সুবহানাল্লাহ। আর আমরা তো খালি জানাজার নামাজ আগে থাকতো, ছবি উঠতো, আগের খাতারও ছবি উঠতো, ফেসবুকও ছাড়তো, ওই দেখ আমি আসলাম দেখাইতো বলে ওলা ফেশন আইছে আর কি, জানাজার সামনে লইয়া ফেস তুলে সেলফি তুলে, 2 দিন বাদে হে যে মরবো তার সেলফি হে তুলতো। ই দরকার নাই, হাসা নাই নি হোক, ই দরকার নাই। কাবার গিয়া হনো সেলফি তুলে সাইডা দে, দেখ আমি আইছি, বড় বালা খাম করলাম। এটা তো দেখানি না, এটা হইলো রিয়াহীন এবাদত করতা, মানছে দেখতো, মানুষের কাছে প্রচার করতে হোক, ঠিক না নি হোক? আল্লাহ বলছেন। তো মোহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্তভাবে আমি ওখানে কইতাম সাইয়া আমরা সব বেহেশত যাইতাম, চাইনি না? না চাই না? তাইলে আল্লাহ ফরমাইছেন 7টা গুণ যারার মাঝে থাকবো এরা ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস হ্যাঁ। 1 নম্বর হইল আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বা খুশু খুশুর সাথে, যারা বেহেশত যাইবা সরাসরি। 1 নম্বর গুণ হইল নামাজ পড়তাম খুশু খুশুর সাথে। খুশু হইল অন্তরের প্রশান্তি, খুশু হইল অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তা বা স্থিরতার নাম। মনের প্রশান্তি লইয়া যে নামাজ পড়ি, এই নামাজটাই আমরা বেহেশত লইয়া যাই, মনের প্রশান্তি থাকছে। আমরা প্রিয় মুর্শিদ ফুলতলি সাহেব ফরমাইতাম যে 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় করিল, তোমার জীবনকে আল্লাহ শান্তির জীবনে পরিণত করি দিবা। রুকু সিদ্ধা খাতর মনে আদায় করিও, যে পরিমাণ খাতর মনে রুকু সিদ্ধা করবা আল্লাহ এই পরিমাণ তোমার মান মর্যাদা বাড়াইয়া দিবা। এই নমাজও শান্তি, জীবনও শান্তি, ঠিক না মুরব্বী সাহেব? এখন আমরা মন খান প্রশান্ত থাকতো, সূরা কেরাত ঠিক মতো করে পড়তাম, রুকু সিদ্ধা ঠিক মতো আদায় করতাম। নবীজি ফরমায়
আমার উম্মতর মাঝে নিকৃষ্ট চুর হইল নামাজ চুর। জিজ্ঞেস করে আসলাম নামাজ আবার চুরি করা হয় কিভাবে? সাহাবি আরজ করলাম যে নমাজরে আবার চুরি করেন কিনা? নবীজি ফরমায় যে রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না, এইগুলো নিকৃষ্ট নামাজ চুর। তাইলে রুকু সিদ্ধ ঠিক মতো আদায় করা লাগে, লাগে না নি? হোকা চাই রুকুত গেলে কমপক্ষে 3 তসবিহ, কয় তসবিহ হোকা? 3 তসবিহ পড়তাম। বেটা অজু করিয়া রোয়ানা দিছি, গাঁটু অজু করছে, দেখে ইমাম সাহেব রুকুত কে শুনল, ওখান থেকে দৌড় শুরু করছে। গিয়েও ইমাম সাহেবের রুকুত ধরার চেষ্টা করে, কিন্তু তাইয়া খায় আসে না নীলা হোক আছে, না খেয়ে মুখে উষ্টা বিষ্টা খাইয়া গিয়া ধরার চেষ্টা করে। কোনো সময় ইমাম সাহেব মাথা তুলি লাই, ওই সময় হে যাতা মারি রাখি দে তার মাথা। হে তসবি 3টা হরিলে একলা একলা সালামও ফিরাইলে ইমাম সাহেবের লগে নমাজ ইরে হাত ফাইলিছে, ফাইছে নি হোক। কিন্তু একটা মাতলা ক্লিয়ার করে দিলেন যেন তাই সম্পর্কে ইমাম সাহেবরে 1 তসবি পরিমাণ রুকুত ফাইটা হয়। তসবি হোক 1 তসবি পরিমাণ। হ্যাঁ, অনেকে আছে আবার কোনটা ভরে না, বাই রুকুত যায়, তার তো সময় নাই, ভাই বেহুশির জ্বালায় মুখে দিয়ে আল্লাহু আকবার তো বাড়াইছেন। এখন এই ব্যক্তি যে রুকু দিল, ইমাম সাহেবের লগে নমাজ পড়লো, তার নমাজ হয়েছিল। ইনো মাসলা আনছে যে যেহেতু সে আল্লাহু আকবার হইয়া শুরু করছে না, তাকবীরে তাহরিমা তার নাই, যেহেতু তার শুরু হইল না তার শেষও নাই, হোক শুরু নাই। একটা মাসলা ক্লিয়ার বালা বুঝেন যেন আপনারা, শুরু নাই শেষও নাই, তার নামাজ হইতো না। আল্লাহু আকবার হইয়া তারপর রুকুত যাইতে, ঠিক না হোক। তাকবীরে তাহরিমা হইতে, তাকবীরে তাহরিমা তার হওয়া লাগবে, এরপরে তাই যাইতা রুকুত। নিয়ত যদি মুখ দিয়ে উচ্চারণ না করেন অসুবিধা নাই, মনে মনে নিয়ত করে দিতা। কেউ কেউ আছে না ভাই তা ভরি ভরি রুকুটাও খাইলাই, আছে না নিয়ম মানুষ, রুকুটাও খাইলাই। ইয়া কত টগা খাইছে না আপনি, এটা মুখ দিয়ে আপনি উচ্চারণ না করিয়া কলম দি করি লোক নিয়ত করি লিতাম, নিয়ত মনে মনে করি লিতাম, ওইটা মানে আমি জোরের নমাজ বা আসর নমাজ করে দিতাম। মানে বেহুশির জ্বালায় যদি জোরের নমাজের মুখে দিয়ে আসরও বাড়াই যায় অসুবিধা নাই, কলম তো ঠিক আছে, সুবহানাল্লাহ, কলম ঠিক আছে। অনেক সময় মুখে কলবর লোকে গাদ্দারি করে করিলাই না নি, অনেক সময় করিলাই, কিন্তু না কলম ঠিক থাকলে বুঝছি। কিন্তু কলম যদি ঠিক থাকে না আপনার উচ্চনে, ইমাম সাহেব জোরের নমাজ পড়াইছেন, জোরের রক্ত পড়াইছেন আসর নমাজ, আসর মনে করিয়া ঘুমাই থাকছেন নমাজ পড়াইয়া, আজান অন্য উঠছেন, দেখুন ফোর দেখা যায়, জিকাইলে এখন কোন অক্তর আজান বলে আপনি আসর অক্ত আজান আছে বলে, আমি আসর নমাজ পড়াইয়া ঘুমাইলাম বলে, জি না আপনি যে সময় নমাজ উল্টা জোরের নমাজ আছে। উনি ইমাম সাহেব আমি কিতা করতাম, তো আমার জিকাই গাউছিল, এখন ইমাম সাহেব কিতা করতাম বলে, ইমাম সাহেব কইটা কি এলান দিতা, যারা আমার পিছনে জোরের নমাজ পড়ছেন সাইডে হাত ফরজ নমাজ দৌড়াই দেন যান, আমি তো আসর মনে করি পড়াই দিছি, কারণ ইমাম সাহেবের কলম জাগাত না হয়, ঠিক কিনা না, কলম জাগাত থাকছই নমাজ পড়ছি। অনেক সময় দেখা যায় আমরা নমাজ পড়ি 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, বেড়া লাগে যাই, এখন আপনি কোন ভাই দিয়ে তার নমাজও বাতিলও করতেন, আল্লাহ কইছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আমলটা বাতিল করিও না। এখন আমি নমাজও বাতিল করতে পারতাম না, এখন আপনি যাইতা কোন দিকে, ইস্তাফতি কালবাকা, আপনার কলবরে মুফতি সাহেব বানাইতা, হোক আপনার কলব হইতো মুফতি সাহেব, কলবরে দিকাও কলব, এখন আমি যাইতাম কোন দিকে, 2 রাকাত ধরতাম না 3 রাকাত ধরতাম না 3 রাকাত ধরতাম না 4 রাকাত ধরতাম। কলবে যদি রায় দে যে 3 রাকাত ধরিলা, ও 3 রাকাত ঠিক রেখে আরো 1 রাকাত পড়িয়া সোসাইটির যে নামাজ শেষ করবার নামাজ পড়ব, সুবহানাল্লাহ। কিন্তু নমাজ বাতিল হোকা করতাম না, মনে থাকবো না নি মাতলাটা, কলব এইগুলা অনেক সময় আমরা পড়ি, পেরেশানি পড়ি যায়, অনেক সময় হয়ে যায়, সোসাইটিটা দেওয়া লাগে। অনেক সময় দেখা যায় ইমাম সাহেবের সোসাইটিটা দেয়, অসুবিধা নেই, মানুষ তো ভুল হইতো পারে। মসজিদ সাহেব লুকমা দিছুন না, উনি হ্যাঁ আপনি দিলেন না কেন, মসজিদ সাহেব ওখানে আপনি দিলেন না কেন, হাসান আইনি হোক, আমিও তো মানুষ তুমিও তো মানুষ, আমারও ভুল হয়েছে তো তোমারও তো ভুল হয়েছে, আমারে দায়ী করো, এর লাগি তার লাগি আমি শরীরের দায়ী করতাম না, ঠিক না নি হোকা, দায়ী করতাম। নমাজ হইব কলম খান জায়গা থাকতো, খুশু খুশু খান ঠিক থাকতো, এর লাগি নমাজও খাড়া হইলে ইমাম সাহেব বললে কন্যানি খাতার খান সোজা করুকা, খালি জায়গা পূরণ করুকা, মোবাইল ফোনটা বন্ধ করুক। অনেক মুয়াজ্জিন সাহেবে কইলেন, মুয়াজ্জিন সাহেব এই গান কইতা না, এটা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব না, এটা হলো ওজিফাতুল ইমাম, ইমাম সাহেবের দায়িত্ব। মুয়াজ্জিন সাহেবে কয় এটা বেদাত, মুয়াজ্জিন সাহেবের কাজ হইল আজান দিতা আর ইকামত দিতা। মনে তো আপনি কথা খান,
মসজিদ সাহেবে কইতা না কইতাকে আরো যদি হোক কাকে কইতা ইমাম সাহেবে কইতা খাতার সুজা করুকা খালি জায়গা পূরণ করুকা খাতার খানে সুজা করতাম খাতার সুজা করাটা ওয়াজিব ওয়াজিব নাই নি খানে যে একজন যদি আমরা কিভাবে খাতারটা সুজা করি কান্দর লগে খাম লাগে গোড়ালির লগে গোড়ালি আগে সুজা এটা কলমর লগে কলম একটা মিল আছে যখন আমরা কাতার সুজা করিয়া খাড়া হই তখন একজনের কলব থেকে আরেকজনের কলব আল্লাহ মহব্বত জারি করি দেয় আর খাতার যদি বেখাতে না হয় তাইলে মহব্বত কে ঢুকে না হিংসায় জায়গাটা দখল করে নাউজুবিল্লাহ আর খালি জায়গা পূরণ করতে কেনে যে খালি জায়গা শয়তান বইয়া আপনারে ওয়াসওয়াসা যে উজকুর কাজা অত ইয়াদ ধর অত ইয়াদ ধর ও দেখবা 30 বছর 40 বছর আগে কিতা কিতা করতেন অত ইয়াদ ধরাইয়া দিয়ে নমাজও নষ্ট করে দিয়ে এর লাগে ইমাম আজম আবু হানিফা রহমতের দরবারে এক ব্যক্তি আইলো আইয়া কইল হুজুর আমার টেকার তলি কই তৈছে কইতাম পারি না আচ্ছা টেকার তলি কই তৈছে তাই গাইব জান অন্য কইতাম কইলে যা অজু কইরা 2 রাকাত নামাজ গিয়া পড়ো মসজিদ গিয়া নামাজ পড়ছে আর নামাজ পড়াত লাগছে আর ইয়াদ হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ শেষ করে আইয়া কই হুজুর ফাইলিছি এইলে নামাজ খাড়া হইলে যত পুরানা জিনিস আছে সবগুলা শয়তানে আইয়া স্মরণ করাইয়া এর লাগে গ্যাপস খান পূরণ করতাম এখন তো 3 ফুট দূর হইতা খারাপ কয় ফুট অনেক বলে বাইরে আরেকটা বাড়াইছে লিবু থেকে 70 গুণ আছে লিবু আরো বেশি এতে তো নেই 6 ফুট হইল খামাইছে অত দূর ওই 70 গুণ বাঘ আরো বেশি পাওয়ার যাইতা খেলে মহামারী তো আল্লাহ রসুলের যুগ আইছে কিনা না মাতুকাতে আইছে হাদিস শরীফ আছে মহামারী হইল কাফির অকল লাগি গজব মুমিন অকল লাগি রহমত মুমিন অকল যদি রোগে মারা যায় শহীদি মত নসিব সকলে যদি হোক সুবহানাল্লাহ আমরা শহীদি মত চাই হোক আমিন মরতাম যখন বালা মত খানু ঠিক না নি হোক ডরাই না যান ডরাইবা আল্লাহ খারে আল্লাহ রে যে বাইরাস দিছন তারে ডরা মানে ডরায় বাইরাসে ডরাইয়া যা কর রাত যে সৈন্য কত তা কর পয়লা তো হইল 5 জনের বেশি মসজিদও যাইও মসজিদ তালা এই সময় মানুষের মাঝে একটা ডর ভয় আমায় ঢুকছিল যে মানুষ বেশি নামাজ পড়লো না আল্লাহরে ডাকলো নে গুনাহ মাফ চাইলো না ইস্তেগফার করলো না চকুর বাণী ভালাইলো না কাকুতি মিনতি করলো না ওটার ফটো বন্ধ করিচ্ছে এখন কিন্তু কিছু বুঝছে এখন আর 3 ফুট দূরেই না রাখলেও ওই না নি পূরণ করে খাড়া হইন যা আলি জায়গা খান পূরণ করুন যান শয়তান আর বইতো না এই জায়গা আর মোবাইল ফোনটা বন্ধ রাখতে নেই হঠাৎ করে মোবাইল বাজলে দেখুন যান খুচুকুচু নষ্ট হয়ে যায় মানুষের মন সকলের মোবাইলের দিকে যায় দিন গফরলা এক মুরব্বী যে হুজুর আমরা মসজিদের ইমাম সাহেবের ইমামতি গেছে কি বলে খেনে বলে তাই নমাজ পড়াইয়া আখতা তাই মোবাইলও কল বাজতে উঠছে মানে ইমাম সাহেব মোবাইলের রিংটোন যা তো রাখছো মনে সিনেমার গান ছবির গান তার রিংটোন এখন ইমাম সাহেব বড় বেকায়দা করছেন এটা বন্ধ করতে হবে না খালি গান আর গান বাজির এখন তো নমাজটা সালামটা কোনো মধ্যে বেরাইছে মুসল্লি হলে হয় ইমাম সাহেব আপনার ফোন দেখে লেখা এইটা ইমাম সাহেব আমরা দরকার কিছু ইমাম সাহেব হইলে তো কিছু তার মোবাইলের রিংটোনটা কিন্তু শালীন রিংটোন হইতো হইতো না তাই তো মাসলা মাসাইল কিছু জানতা না নি হোকা আমার এসে 3 মুরব্বী গেছেন গিয়া কই হুজুর আমরা এক ইমাম সাহেব রাখছি এই নমাজও খাড়াইবার সময় ফান কতখান গালর সিবাত রাখিছি তো তান্ডে জিগাইলাম ফান কতখান গালর সিবাত রাখুন তাই জবাব দিলা আমি নমাজ পড়াইছি আমার গলা শুকাই যায় তো ফানও সিবানি দিলে আমার গলা কিছু আচ্ছা নমাজও খাওয়া যায়নি হোক আমি কইলাম তাড়াতাড়ি ইমাম সাহেবের বিদায় দেব তাড়াতাড়ি গিয়ে বিদায় দেব তিনটা কিছু দেখে চিন্তা রাখার দরকার হোকাতে আছে কিনা না খালি গলা সুন্দর দেখে রাখতানি না তাকওয়া পরেজগারি দেখে ইমাম সাহেব রাখতা সুবহানাল্লাহ হোকা আল্লাহ রসুলের যুগ এক ইমাম সাহেব আসলাম খালি কুল হুয়াল্লাহ দি নামাজ পড়াইতে কোন সূরা হোকা ছাইরা বড় এক দামি সূরা 3 বার হলে খতম কোরআন জুড়ে পড়ছ প্রত্যেক দিন 40 বার হলে কিয়ামতের দিন আল্লাহ নূরের মিম্বর ফাটাই দিবা ফুলসিরাত ফারাইও আল্লাহ বেমারি অবস্থায় প্রত্যেক দিন 40 বার হলে আল্লাহ এই রোগটা কি মারা গেলে এই রোগে মারা গেলে শহীদি মওত নসিব হইব আর এই রোগটা কি ভালো হয়ে গেলে সব গুনাহ ফালিশ হয়ে যাব সুবহান কুল আল্লাহটারে মায়া করুন জান নবীজি ফরমাইছেন কুল আল্লাহ হড়িয়া যদি গরু ঢুকে
তাহলে এই গরু আর দারিদ্রতা থাকে না। সাহাবি আরো চললা, হুজুর আমার তো অভাব অনটন যায় না, আমার একটা আমল বাতাই দুঃখ। নবীজি ফরমাইন গরু যখন ডুব পায় 3টা কাজ কইরা দুঃখ। কয়টা? একটা হইল সালাম দিবা, 2 নম্বর হইল আমি নবীজিরে সালাম দিবা, 3 নম্বর হইল কুল আল্লাহ সূরাটা পড়বা। সাহাবি আমল করাত লাগি গেছেন, কয়েকদিন পরে গিয়ে এখন হুজুর এইভাবে আমল করার বদৌলতে আমার অভাব অনটন গেছে কি। সুবহানাল্লাহ। পারবা না ইনশাআল্লাহ সালাম খান যা গরু ঢুকতাম হোক, সকলে পারবা না। নবীজিরও সালাম দিবা, শরম করবা কি পয়লা 2-4 দিন শরম করলে অসুবিধা নাই। নবীর সুন্নতটা তো চিন্তাই বেটা হলা আর তুইলা গেছে ওয়াজ থেকে সালাম করবো করো, গিয়া দিছে সালাম দেওয়া হচ্ছে বড় বেকায়দা। ওরে তার স্ত্রীগণ জীবনে রেতা নেও তাহতা এই আমার সালাম দিয়ে তুই বাজু কেমন কামে করতে বাড়াই যাচ্ছে, মনে হয় জিন্দে মমিনে করতে লাগাই যাচ্ছে। তার শাশুড়িরে তুই ঘুম থাকি আম্মাজান তাড়াতাড়ি উঠুক, আপনার ছেলে ওয়াজু গেছিলাম মানে খাম বাড়াই যাচ্ছে না, এই আমার সালাম দিলা জীবনে রেতা না হতা। মা গেছুন দেখতাম, মারেও দিছুন সালাম শূন্যতা বলে, মা এখন আর করতাম না, মনে হয় জিন্দে মুখ লাগিয়ে যাচ্ছে। তার বাপরে তুজন ঘুম থাকি তাড়াতাড়ি উঠুক, ইমাম সাহেবরে আনা লাগবো। বলে কি তো হয়েছে? বলে তোমার ছেলে ওয়াজও গেছিলাম আইয়া সালাম দেয়, যেও যাই তাদের সালাম দেয়, মনে কোনটা লাগাইয়া যাচ্ছে। বাহু গেছুন দেখতাম, বাপরেও গেছুন সালাম, বাবু আয় কোনটা নেই বড় চিহ্নত লাগিয়ে যাচ্ছে। গেছুন মসজিদের ইমাম সাহেবরে আনতাম, এটা যখন নবীর সুন্নত পালন করলাম তারা আমার পাগল বানাই দিছে। হ্যাঁ আউকা ইমাম সাহেব আইলার সালাম দিতাম না, আইছেন ইমাম সাহেব দিছেন না সালাম, তারা এখন দেখছেন ইমাম সাহেব আপনি আইতেও জিন্নতিতে গেছি। নবীর সুন্নত পালন হয়ে ওরা বেকায়দায় পড়ছে বেটে। আমরা নবীর সুন্নত যত আফত বিপদ এই সুন্নতটা আমরা জিন্দা করতাম রাধিনী হোক। অনেক কষ্ট করে আইছি, যদি আপনারা ওয়াদা করেন যে আজকে গরু ঢুকতা সালাম খান দিয়ে গরু ঢুকতাম, নবীর সুন্নত জিন্দা করতাম। দেখি যাই একজন ভাই আত্মুল্লাহ দেখাও গেছে খারা খারা আজকে এই নবীর সুন্নতটা পালন করবা, সালাম দিয়ে গরু ঢুকবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুখ দিয়ে কি সালাম দিন যান, এই ফাঁক ধরিয়া সালাম করার লাগে যাই না জান, আবার মুখ দিয়ে দিবা। ভারতের এক এমপি বেটা তার বউরে ফাঁক ধরি কুর্নিশ করে, যাইতেও করে আইতেও করে, সাংবাদিক হলে লাগাল হয়েছে। হয় এগুলো তোমার বউরে ইলা সালাম করো কেন বা কুর্নিশ করো কেন ফাঁক ধরিও? হয় আমার বউ আমার লক্ষ্মী, তার কারণে আমার অত উন্নতি হয়েছে, এর লাগে আমি এটা করি। আমরা এটা করি না, করিনি খোকা না, স্ত্রীরে আমরা করি না। তো যাই হোক সালাম খান দিতাম, নবীজিরও সালাম দিতাম। আপনি প্রশ্ন করতে পারেন খালি করো নবীজির সালাম দিতা কেন? নবীজি ফরমাইন যে খালি করো আমি নবীর সালাম দিও, খালি করে যদি সালাম দেই তাহলে খালি করো নবীর রূহ মুবারক বিদ্যমান থাকতে পারে প্রত্যেক মুমিনের উপরে। যাই হোক ইমাম সাহেবের নমাজ পড়াই আলহামদুলিল্লাহ পড়েন কুলহু আল্লাহ, অন্য সুরা পড়লেও লোকে কুলহু আল্লাহ। মুসল্লি হল বিরক্ত, ইচ্ছাটা হইলে শেষ করে দিয়া মুসল্লি হচ্ছেন বিরক্ত যে কি ইমাম সাহেব রাখলাম খালি এক সুরা দিন নামাজ খালি কুলহু আল্লাহ। ওই ইমাম সাহেব সুরাটা বদলাইলেও কেন? ইমাম সাহেব না সুরা বদলাইতাম না, বালা লাগলে ইমামতি ট্রাক বানাইলে বিদায় দিলাই। ইমাম সাহেব খুব পাওয়ারফুল গরম ইমাম সাহেব, মানে মুসল্লি হল ভরছেন দেখা যায় তাদের বিদায়ও দিতে চাই না এই আল্লাহওয়ালা ইমাম সাহেব সুবহানাল্লাহ। আর সুরাও ছাড়াইতে হবে গেছই নবীজির দরবার যখন আসলাম এক ইমাম সাহেব রাখছি খালি কুলু আল্লাহ দিন নামাজ পড়াই ফেললাম, সুরাটা ছাড়ি দেও কে ইমাম সাহেব, তাই ছাড়তা নাই, নাইলে তাদের বিদায় দিলাই তো ইয়াসাল্লাম তান্ডে আমরা বিদায়ও দিতাম না, তবে সুরাটা ছাড়ি দিতাম। নবীজি তান্ডে দেখা যাচ্ছেন না হইলে ইমাম সাহেব আপনি সুরাটা বাদ দিতে পারেন না নি? তাই হলে আসলাম এই সুরা আমি বাদ দিতাম না বলে এখানে যে হুজুর ইন্নী উহিব্বুহা, আমি এই সুরারে মহব্বত করি। আল্লাহ রাসূলে ফরমান হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাতা, এই সূরার মহব্বত তোমারে জান্নাতে প্রবেশ করাই দিব। সুবহান। তাইলে ইমাম সাহেব যদি রাখো তাকওয়া পরেজগারিতা দেখতে রাখবা, ইমাম সাহেবের গলা সুন্দর নাও থাকুক কেরাত খান শুদ্ধ হইতো, ঠিক কিনা না? কেরাত শুদ্ধ হইতো, এরপরে নামাজের মাসলা মাসাই তান জানা থাকতো না হোকা, কোরআন হাদিস সম্পর্কে তার জানা থাকতো, ওয়াজ নসিহত করলে কোরআন হাদিস থেকে ওয়াজ করতাম, বুঝাইয়া দিতা, সঠিক জিনিস জানাইতা, সুন্নতের উপরে পাবন্দ হইতা, ওলা নাইনি হোকা। আর ইমাম মনে রাখি আমরা বেক বিক বালানি গলার টোন সুন্দর নেই, ওটা নেই গেছে কি এখন কেরাত সুন্দর, কেরাত শুদ্ধ দীক্ষা তাকওয়া পরেজগারি দীক্ষা রাখবা, এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হইব। সুবহানাল্লাহ। তো যাই হোক আমরা বেহেশত যাইতাম চাই, 1 নম্বর হইল নামাজ পড়তাম খুশু খুজুর সাথে, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। মনে থাকবো না চাবো হল নামাজ খুশু খুজুর সাথে,
শান্তি মনে তাড়াহুড়া হইতো না, কিন্তু হইতো না হোক। রুকু করলে ঠিক মতো রুকু হইতো, সিদ্ধা করলে ঠিক মতো সিদ্ধা দিতাম, দুই সিদ্ধার মাঝখানে বইতাম, রুকুর থাকি মাথা খান সোজা করে তুলতাম, কেউ সোজা না তুললেও যাই গিয়ে রুকুত আছে নিলা, দুই সিদ্ধার মাঝখানে বইও না আলগোস আবার মারি দেখেন আছে না নিলা, নমাজ হইতো না হোক, নমাজ হইতো না। বালা করি বুঝেন যান নমাজ পড়বো ঠিক, এই নমাজটা ফিরিস্ত হলে তার চেহারার মধ্যে নিক্ষেপ করে দিবা, তবে তোমার নমাজ লইয়া দাও, তোমার নমাজের আল্লাহর কোনো দরকার নাই। 2 নম্বর হইল অনর্থক কথা এবং কাজটাকে নিজরে বাঁচাইয়া রাখতাম। অনর্থক কথা যে কথার মাঝে কোনো ফায়দা নাই, যে খাজর মাঝে কোনো ফায়দা নাই, অনর্থক, এইগুলার থেকে যদি বাঁচাইয়া রাখতাম পারি আমরা সরাসরি জান্নাতি হব সুবহানাল্লাহ। 3 নম্বর হইল মালর যাকাত দিতাম, দান সদকা করতাম। মালর যদি যাকাত দিই, দান সদকা করি, সরাসরি জান্নাতি হব সুবহানাল্লাহ। যে মানুষ দান সদকা করি মানুষ ব্যস্ত যাইব না দূর, আরো জোরে হইতে হইব ব্যস্ত না দূর। কিন্তু যে মানুষ দান সদকা করে না, আটাটাইয়া রাখে, সম্পদশালীও, নবীজি ফরমাইনি জাহান্নামী, জাহান্নামের দরজার মাঝে লেখা আমি বখিলর লাগি হারাম, জান্নাতের দরজাত লেখা আমি বখিলর লাগি হারাম। বখিল ব্যক্তিরে আল্লাহ পছন্দ করেন না, ফেরেশতায় পছন্দ করে না, কোন মুমিনে পছন্দ করে না, জান্নাতে পছন্দ করে না, একটা জিনিসে পছন্দ করে, সে হচ্ছে জাহান্নাম। তুই হোক না আউযুবিল্লাহ। তাইলে আমরা দানশীল ওইতাম না, ওইতাম আপনার সামর্থ্য নাই, যে পরিমাণ আছে 2 টাকার মালিক 1 টাকা যদি দেয়, দুনিয়া 1 লক্ষ টাকা দিলে আপনি তার সমান সত্য। আমরা আত্মীয় স্বজন মারা গেছে, মুর্দেকা নকল আছে, মা বাপ মারা গেছে, কত যাইরা না নিব আমরা। আপনারা এটা কি সোল আসেনি, আমরা এটা আছে যে গরিব মিসকিন হল বাড়ি তাই বলি যায়, তো এরারে কিছু দেওয়া লাগে, লম্বা লম্বা লম্বাইয়া কেউ কেউ আছে মাটি চালি দিয়া দিমুনে, বা মাটি চালি দিয়া মানে দাফন উফন করিয়া দিমুনে। তো কোনো কোনো জায়গাত আছে দাফনের আগে দিলে, দাফনের আগে দিলে ফায়দাটা কিতা, নুজাতুল মাজালিস কিতাব আনছে যে মৃত ব্যক্তিরে যখন কবরও রাখা হয় তখন সাথে সাথে 2টা জিনিস আইয়া তার দেহের সাথে রুহের সাথে মিলিত হয়ে যায়। কয়টা জিনিস মিলে কোকা? 2টা। বালা করি বুঝুন, যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে জানাজার পরে যে দোয়া করি মৃত ব্যক্তির ফায়দার লাগিও করি, হোক সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির কি ফায়দাটা হয়, যখন মৃত ব্যক্তির কবরও রাখা হয় তার দেহটা যখন মাটির সাথে লাগে তার রূহটারে আল্লাহ ফিরাইয়া দেন সুবহানাল্লাহ। সাথে সাথে 2টা জিনিসকে তার সাথে মিলিত হয়, এটা হইল তান লাগি যত দোয়া করা হয়েছে তার সব টাইম ফাইল, আর 2 নম্বর হইল তান লাগি যত দান সদকা করা হয়েছে তার সবটা টাইম সাথে সাথে লাভ সুবহানাল্লাহ। তাইলে দোয়া করার ফায়দা আছে নি? আছে। আমরা তো চাই খালি লাশ লইয়া দৌড়িয়া দৌড়িয়া যাইতাম গিয়ে সালাম পিরাইবার আগেও লাশ হাত দো জিকাইলা খেনে বলে দোয়া করি লিবা করি, নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। আপনার এটা দোয়া করেননি? আমরা প্রিয় মুর্শিদের দোয়ার পক্ষে আসলাম না, মাত্র আপনারা দোয়া করে না, দোয়া করলে মুর্দা বলে দুজখ যায়, একটু জোরে হোক নাউজুবিল্লাহ। আমি অনেক জায়গাত কই দোয়া করলে যদি মুর্দা দুজখ যায় কি, তাইলে গরফুরের মুহাদ্দিস নুরুদ্দিন সাহেব আসলা বিভিন্ন জায়গার দোয়া করছইন, আমরা ছাত্র ইয়া দোয়া করছইন, তাইলে মুর্দা হকলের অবস্থাটা কি থইল? কিন্তু এরাও দুজখ গেছে কি, ঠিক কিনা না? দোয়া করলে মুর্দা দুজখ দেয় না, দোয়া করলে মুর্দা বেহেশত দেয়, মুর্দার ফায়দা হয়। নবীজি ফরমাইছেন জানাজার নামাজ যদি 60 জন মানুষও পড়েন, পড়িয়া কোনো সুপারিশ করুন, যেই সুপারিশ করবো ওই সুপারিশটা আল্লাহ সাথে সাথে কবুল করে। নবীজি ফরমাইছেন মা মিন মাইয়িতিন সাল্লি আলাইহি জামাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা সুফু বিহি। 100 জন মানুষ যদি কোনো ব্যক্তির জানাজার নামাজ পড়েন আর এই 100 জন মানুষ তার লাগি কোনো সুপারিশ করেন, যেই সুপারিশ করবো ওই সুপারিশ আল্লাহ কবুল করে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজাকে লাগিয়া ধরুন, জানাজা পড়ে গেছে, লাশ এখনো আছে, লাশ সামনে আসে, সাইলা জানাজা আরেকবার হইতে তার লগে কিছু মানুষ। নবীজি ফরমাইন ওমর আসসালাতু আলাল জানাজাতি লা তুআদ, জানাজার নামাজ দ্বিতীয়বার পড়া যায় না, ওয়ালাকিন উদুলিল মাইয়িতি ওয়াস্তাগফির লাহু, বরং তুমি মৃত ব্যক্তির লাগি দোয়া করিলাও, মাগফিরাত চাও। সুবহানাল্লাহ। নবীজি পারমিশন দিল দোয়া করিলাও, যা দাফনের আগে হোকা, কিসের আগে? অন্য জিনিসটা বুঝুন যান, কিসের আগে? দাফনের আগে দোয়া করার নবীজি পারমিশন, দোয়া করি। আমরা তো 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ি, একবার আলহামদুলিল্লাহ সূরা পড়ি, মুখতসর পড়িয়া
মুর্দার লাগি ইসালে সব করে। এটা তো তাদেরই কিতাব ফতোয়া দারুল উলুম দেওবন্দের 5 নম্বর জিলদ আছে যে জানাজার নামাজের পরে যদি কতিপয় মুসল্লি 3 বার কুল আল্লাহ সূরা আস্তে পড়ুন, একবার কুল আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া মৃত ব্যক্তি দুহের মধ্যে সওয়াব রেসানি করুন, ইমাম সাহেব অথবা কোনো নেক আদমি হাত উঠাই মখতসর দোয়া করুন, এতে কোনো অসুবিধা আসেনি। লফসই মুসলিমে কুছ হরজ নি হয়, এতে কোনো অসুবিধা হোক, কোনো অসুবিধা। তবে শর্ত হইল আমরা যে সফর মাঝে তাক্কা দোয়া করি ও সফর তাক্কা করতাম না, সফরটা ভাঙ্গি নিতাম। এখানে বোঝা যাইব দোয়াটা মনে হয় জানাজার অংশ, এর লাগি সব ভাঙ্গি আমরা দোয়া করি। করি না হোক এটারে ফরজ যদি মনে করি না, আমরা মনে করি মুস্তাহাব নফল কাজ। করলে সব আছে, না করলে হোকা, না করলে গুনাহ নাই। হাজিরিন একরাম, তো আমরা মখতসর করি। আমার এক ছাত্র একদিন বিশ্বনাথে খোয়াজুক ইসলাম বলে হুজুর এলাকার এক প্রভাবশালী মানুষ আছেন, এক জানাজার পরে দোয়া করতে দিন না। ওখান তার বাম মারা গেছেন, এক মহতমিম সাহেব জানাজার নামাজ পড়াইছিল। ওনে কইলা মহতমি যা বাদ খান তুলি লেখা বেটা আতো তুলি দিছে, দোয়া করেছে। অনেক মানুষের টানলে ধরছে যে তুমি মানুষের জনতার বাদে দোয়া করতে দেও না, এখন তোমার বাপর জনতার বাদে দোয়া করাইলা। বেটা ওইটা এখন বুঝতে হইবে তো বাপ খা, তোমার বাবুর লাগি যদি দরদ থাকে, আমরার মা বাবার লাগি দরদ আছে কিনা না? আমরা তো অমন সন্তান চাই যে সন্তানে মরার পরে আমরা লাগি দোয়া করে, ঠিক কিনা না? এমন সন্তান চাই যে সন্তানে আমরা লাগি মরার পরে দোয়া করতো নি না, করতো আরো যদি হোকা করতো নি না, করতো না, করতো। এমন সন্তান আমরা চাইনি না, চাই না? আজকে যে আপনারা ইসালে সবর মাহফিল করাই না, আজকে তো মুর্দা হল কবর সব আর সব নেকি আর নেকি পাইবা, খুশি হইবা না বেজার হইবা? কিয়ামতের দিন একটা হাদিস কইলেই শেষ করিল। আল্লাহ রাসূল যে ফরমায় যে কিয়ামতের দিন আমার উম্মত উম্মত বিশাল পাহাড় পরিমাণ নেকি আর নেকি বলবো, আল্লাহ তো নেকি তো আমি করছি না, এগুলো আমি ফাইলাম করে থাকি। আল্লাহ বন্দারে দুনিয়ার থাকতে তোমার যে নেককার সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রেখে আসলা, এরা তোমার লাগি দান সদকা করছে, এইগুলার সব আমি বাড়াইতে বাড়াইতে এই বিশাল পাহাড় পরিমাণ করছি। হাদিস শরীফে যাইছে সওয়াবের পরিমাণটা কত। জানাজার নামাজও শরীক হইলে 1 কিরাত, দাফনও শরীক হইলে আরো 1 কিরাত। 1 কিরাত সমান ধরিল একটা উহুদ পাহাড়। এগুলো বুঝুকা আপনি একটা খেজুরেও যদি সৎকা করেন, ওটারে আল্লাহ পাহাড় পরিমাণ করে দিবা। সুবহানাল্লাহ। মুফতি সাহেব উঠেছেন আলহামদুলিল্লাহ। তো আমি দোয়া করি তো হাজিরিন একরাম, তো আমরা দান সৎকা করতাম না, করতাম বেহেশত যাই হোক। সুবহানাল্লাহ। 4 নম্বর হইল জিনাবে বিচারটাকে নিজের বাঁচাইতাম। 5 নম্বর হইল আমানত রক্ষা করতাম। 6 নম্বর হইল ওয়াদা করলে ওয়াদা খান ঠিক রাখতাম। আর 7 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ খান কন্টিনিউ চালাইয়া যাইতাম, মাঝখানে বিরতি দিতাম না। বুঝাইতাম পারছি নি? চাবো কন্টিনিউ চালাইতাম, বিরতি দিতাম না। আমাদের মাঝে বিরতি দেওয়ার মানুষ আছে না? নেই? আছে। সাপ্তাহিক নমাজি, মাসিক নমাজি, ষান্মাসিক নমাজি, বাৎসরিক নমাজি, 2 ঈদ খালি যায়, এগুলো আছে কিনা না? আছে। খবরদার, এর লাগি 5 ওয়াক্ত নামাজ খান আমরা কন্টিনিউ